টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে আমি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করাবো। অঙ্কটা হচ্ছে, দেখো যে এই অঙ্কটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো বলা আছে, যদি a প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল টু এত ইন্টু কিউ ইকুয়াল টু এত ইন্টু আর ইকুয়াল টু এত ইন্টু এস হয়, তবে প্রমাণ করো যে 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস ইকুয়াল টু 1/পি। দেখো 1/কিউ, কিউ কিন্তু আছে এইখানে, এইটাতে আছে, আর আর আছে কিন্তু এইটাতে তৃতীয়টাতে, আর এস আছে কিন্তু চতুর্থটাতে, আর পি আছে কিন্তু প্রথমটাতে। তো দেখো আমরা প্রথমে মনে করে নিব, মনে করি এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু কে ধরে নিব। আমরা ধরে নিয়েছি যে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু কে। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রথমটা ইকুয়াল টু কে লিখতে পারি। তাহলে আমরা লিখবো অতএব প্রথমটা ইকুয়াল টু কে, মানে অতএব এ প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল টু আমরা কে লিখতে পারি। এখন দেখো পিটা গুণ আকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে। তার মানে আমরা পাই বা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে ভাগ পি। আমরা এটা 1 নং সমীকরণ দিলাম। এরপর দেখো আমরা এইটা ইকুয়াল টু কে লিখতে পারি। তার মানে লিখতে পারি যে বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকুয়াল টু কে। এখন দেখো যে ব্যাপারটা কিউ, এই কিউ এটার সাথে গুণ আকারে আছে, আমরা যদি কিউকে পক্ষান্তর করি তাহলে আমরা অতএব পাই হচ্ছে, দেখো যে ব্যাপারটা সেটা হলো বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু কে ভাগ কিউ, এটা পাই। এটা আমরা 2 নং সমীকরণ দিলাম। দেখো আমরা প্রথমটা ইকুয়াল টু কে লিখছি, পিটা গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, 1 নং দিয়েছি। আবার দ্বিতীয় এইটা ইকুয়াল টু কে, এই কিউটা গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে 1 এবং 2 নং দিয়েছি। আবার যে ব্যাপারটা করব সেটা হলো যে আমরা এইটা ইকুয়াল টু কে লিখতে পারি, মানে সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকুয়াল টু কে লিখতে পারি। দেখো এটার সাথে আর গুণ আকারে আছে, তাহলে আমরা পক্ষান্তর করলে সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু কে ভাগ আর লিখতে পারি। এটা আমরা 3 নং সমীকরণ। এরপর লাস্টে আবার এইটা ইকুয়াল টু আমরা কে লিখতে পারি, সেটা হলো যে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস ইকুয়াল টু কে লিখতে পারি। তাহলে অতএব আমরা লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কে ভাগ এস। এইটা আমরা 4 নং দিতে পারি। তাহলে 2, 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই। এখন তুমি বলবা যে 2, 3 এবং 4 নং সমীকরণ কেন যোগ করব? কারণ দেখো 1/কিউ আছে, তার মানে এখানে কিন্তু কে বাই কিউ আছে, তার মানে 1/কিউ আমরা এখান থেকে পাবো, এখান থেকে 1/আর পাবো, এখান থেকে 1/এস পাবো, মানে কে কমন নিলে। এই জন্য আমরা 2, 3 এবং 4 নং সমীকরণ যোগ করব। তাহলে লিখবো যে 2, 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই। দেখো যে ব্যাপারটা আমরা এইটা প্লাস এইটা লিখছি, মানে এইটা প্লাস এইটা ইকুয়াল টু লিখছি কে বাই কিউ প্লাস কে বাই আর প্লাস কে বাই এস। এখন আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করি দেখো এই বি প্লাস আর এই বি মাইনাস, তাহলে কাটা যায়, এই এ মাইনাস আর এই এ প্লাস এটা কাটা যায়। এরপরে দেখো যে ব্যাপারটা এই সি প্লাস আর এই সি মাইনাস কাটা যায়। তাহলে কাটাকাটির পরে আমার থাকে কি, আমরা সেটা লিখি, বা আমার থাকে হচ্ছে, দেখো যে ব্যাপারটা সেটা হলো থাকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি থাকে ইকুয়াল টু, দেখো এই আমার এই তিনটাতে কমন হচ্ছে কে, যদি আমরা কে কমন নিই তাহলে হয় হচ্ছে 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস, এটা থাকে। এখন দেখো আমরা এ প্লাস বি প্লাস সি, দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা 1 নং থেকে পাই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে ভাগ পি পাই। দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা পাই কে ভাগ পি। তাহলে আমরা লিখবো বা কে ভাগ পি ইকুয়াল টু কে ইন্টু 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস। আমরা ব্র্যাকেটে লিখবো যে 1 নং হতে
দেখো যে ব্যাপারটা আমরা এই লাইন থেকে এই লাইন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে বাই পি লিখবো। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা লিখছি কে বাই পি। এখন দেখো উভয় পক্ষের কে আর কে বাদ চলে যায়, যদি বাদ চলে যায় তাহলে আমরা এই পক্ষটা আগে লিখি, এই পক্ষটা পরে লিখবো। তাহলে যদি বাদ চলে যায় তাহলে আমরা কি পাই, দেখো এখানে আমার আসবে, তাহলে লিখতে পারি অতএব যদি কে আর কে বাদ দিয়ে দিই, দিয়ে এই পক্ষটা আগে লিখবো, এই পক্ষটা পরে লিখবো। আমরা এক লাইন জাম দিয়ে লিখতেছি 1/q প্লাস 1/r প্লাস 1/s ইকুয়াল টু 1/p। প্রথম কথা হলো আমরা উভয় পক্ষ থেকে কে আর কে বাদ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই পক্ষেরটা এই পক্ষে লিখছি, এই পক্ষেরটা ওই পক্ষে লিখছি, সুতরাং চিহ্নের পরিবর্তন করা লাগে নাই। আমরা একটা লাইন জাম দিয়েছি, কে আর কে বাদ দিয়ে যদি আমরা এটা এই পক্ষে নিয়ে আসতাম, এটা এই পক্ষে নিতাম, তাহলে তোমরা আরও ভালো বুঝতে। তবে এইভাবে করলেও সমস্যা নাই, আমার জায়গার স্বল্পতা, এই জন্য আমি এক লাইন কম করছি, কে আর কে উভয় পক্ষতে বাদ দিয়েছি, দিয়ে এই পক্ষেরটা এই পক্ষে লিখছি, এই পক্ষেরটা ওই পক্ষে লিখছি। তাহলে দেখো আমরা 1/q প্লাস 1/r প্লাস 1/s ইকুয়াল টু 1/p আমার কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছি, তাই লিখবো প্রমাণিত। দেখো অঙ্কটা দেখে অনেক বড় মনে হতে পারে, অঙ্কটার অনেক লিখা, বাট দেখো অঙ্কটা কিন্তু সহজ একটা অঙ্ক। যদি তুমি আবার এই অঙ্কটা অনেক কঠিনভাবে করতে চাও করতে পারবা, তবে আমি মনে করি এটা একটা সহজ একটা অঙ্ক। দেখো বলা আছে যদি এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা হয়, তবে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু 1/p। তাহলে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে মনে করি এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু কে ধরে নিয়েছিলাম। তাহলে এবার দেখো আমরা এইটা ইকুয়াল টু কে লিখবো, লিখার পরে দেখো এটার সাথে পি গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, 1 নং দিয়েছি। আবার এইটা ইকুয়াল টু কে লিখবো, এই কিউ গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, 2 নং দিয়েছি। এইটা ইকুয়াল টু কে লিখছি, লিখে এখানে আর গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হয়, 3 নং দিয়েছি। এইটা ইকুয়াল টু কে লিখছি, এস গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হয়, 4 নং দিয়েছি। এবার 2, 3 এবং 4 নং যোগ করেছি, যোগ করার পরে আমরা কাটাকাটি করে এইটা পাই। এরপরে দেখো যে ব্যাপারটা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে বাই পি লিখছি। এবার উভয় পক্ষ থেকে কে আর কে বাদ দিয়েছি, দিয়ে এই পক্ষেরটা এই পক্ষে লিখছি, এই পক্ষেরটা ওই পক্ষে লিখছি। এটাই ছিল আমার প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তো আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।